আমরা আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছি। এই উদ্যোগ নিয়েছিলেন প্রবাসী কয়েকজন বাঙালি এবং কিছু ভাষাপ্রেমী অন্যান্য দেশের সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা ভালোবাসি মাতৃভাষা এই সংগঠনের মাধ্যমে উদ্যোগ যারা নিয়েছেন তারা রফিক এবং সালাম। কি অদ্ভুত একটা মিল যে 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়ে গেছে রফিক সালাম তাদের মাঝে ছিল। আর ঠিক এই একই নামের দুজন বাঙালি যারা প্রবাসী কানাডায় বসবাস করতেন, তাদের উদ্যোগে এবং অন্যান্য দেশের কয়েকজন ভাষাপ্রেমিক তাদেরকে নিয়ে যে সংগঠন গড়ে উঠেছিল ভালোবাসি মাতৃভাষা, তারাই প্রথম জাতিসংঘে এই প্রস্তাব পাঠিয়েছিলেন। কোনো একটা ছোট সংগঠন পাঠালে সেটা জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে এটা আমাদেরকে জানানো হয়েছিল যে সদস্য রাষ্ট্র যদি প্রস্তাব পাঠায় তাহলে তারা এটা বিবেচনা করতে পারে। এবং আমরা এই খবরটা পেয়েছিলাম বেশ দেরিতে, আমাদের হাতে সময় খুব কম ছিল। আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন সাদেক সাহেব, তিনি যখন আমাকে বিষয়টা টেলিফোনে জানালেন, আমি সাথে সাথে বললাম আপনি এক্ষুনি প্রস্তাবটা তৈরি করে যেভাবে পাঠিয়ে দেন, এটা মানে সরকারি যে সমস্ত মানে আনুষঙ্গিক যা যা করা লাগে, আপনারা জানেন যে সরকারি একটা সিদ্ধান্ত নেওয়া আর সেটা করতে বেশ সময় সাপেক্ষ। আমি বললাম যে ওসব যা করা লাগে ওটা আমরা পরে করে দেবো, এক্ষুনি প্রস্তাবটা পাঠান এবং আমরা সব রকম ব্যবস্থা নেব। এবং ঠিক উনি সেইভাবে সমস্ত উদ্যোগটা নিলেন এবং আমরা প্রস্তাবটা পাঠালাম, প্রস্তাব গ্রহণ করা হলো। এবং গ্রহণ করার জন্য এটা এমন না যে আমরা পাঠালাম আর সাথে সাথে হয়ে গেল, এটা গ্রহণ করার জন্য যেমন আমাদের সেই সময় জাতিসংঘের যে স্থায়ী মিশন, সেই মিশনের যারা আমাদের স্থায়ী প্রতিনিধিবৃন্দ এবং কর্মকর্তারা ছিলেন তারা উদ্যোগ নিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এখানে মোয়াজ্জেম আলী সাহেব উপস্থিত আছেন, ওনার যে উদ্যোগ এবং দিন রাত অক্লান্ত পরিশ্রম করা, যে প্রতিটি দেশের সাথে যোগাযোগ করে যে আমাদের মোয়াজ্জেম আলী সাহেব, ওনাকে আমার মনে হয় একটু আমাদের সাদেক সাহেব আমাদের মাঝে নেই, তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা, আমাদের জাতিসংঘের সকলে এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়, এবং যেহেতু প্যারিসে ভোটটা হবে, আমাদের প্যারিসের যে মিশন, সকলে অল্প কয়েকটা দিন আমাদের সময়, দিন নাই রাত নাই, প্রতি মুহূর্ত কাজ করতে হয়েছে এবং প্রতিটি সদস্য দেশের কাছে সকল তথ্যগুলি তৈরি করে এই যে রাষ্ট্রভাষার মর্যাদা অর্জনে আমাদের দেশের মানুষের যে আত্মত্যাগ, সমস্ত তথ্য ছবি সব কিছু জোগাড় করে প্রস্তাবগুলি তৈরি করে প্রতিটি দেশে দেশে পাঠানো, প্রতিটি দেশের মানে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদেরকে চিঠি পাঠানো, ভোটের জন্য তাদের সাথে লবি করা, এটা একটা বিরাট কাজ ছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেটা আমরা করতে সক্ষম।